শান্তনু সেনকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। বিদেশি ডিগ্রি বিতর্কে 2 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হলো। আরো বিস্তারিত আমরা জানবো। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ঝিলম, কি কারণে সাসপেনশন? একদমই, আজকে রাজ্য মেডিকেল কাউন্সিলে তাদের বৈঠক হয় এবং বৈঠকের শান্তনু সেনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তিনি বিদেশি ডিগ্রি যেটা ব্যবহার করছেন সেটা নিয়ে অভিযোগ ছিল এবং সেই অভিযোগের নানান সময় তার বক্তব্য এবং সব অভিযোগ খতিয়ে দেখে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হলো। 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হলো, অর্থাৎ তিনি এই 2 বছর ডাক্তারি করতে পারবেন না এবং এই রাজ্য মেডিকেল কাউন্সিলের যে ডাক্তারিদের যে রেজিস্ট্রেশনের যে লিস্ট আছে সেখান থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হবে এবং এই সিদ্ধান্ত পরবর্তীতে ন্যাশনাল মেডিকেল কমিশনকে জানানো হবে এবং তারাও তাদের যে রেজিস্ট্রি আছে সেখান থেকে তার নাম বাদ দেবে। এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায় যেটা জানিয়েছেন যে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি যে কাজ করেছেন বিদেশি ডিগ্রি হিসেবে যেটা লিখেছেন সেটা আদৌ ডিগ্রি নয় এবং সেটা একটি সাম্মানিক একটি ফেলোশিপ এবং সেটা কোনোভাবেই এই ইয়েতে প্রেসক্রিপশনে লেখা যায় না এবং এটা একটি ইনফেমাস অ্যাক্টিভিটি হয়েছে, ইনফেমাস কন্ডাক্ট হয়েছে। আমি এইখানে একবার দর্শকদের দেখাই যে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় এই নিয়ে ঠিক কি বলছেন। হচ্ছে যে ইনফেমাস কন্ডাক্ট হচ্ছে, তার মানে হচ্ছে যে ধরুন আপনি একটা দেখাচ্ছেন যে আমি একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আমি পেয়েছি, সেটা ফেক ডিগ্রি। কারণ সেটা হচ্ছে একটা ফেলোশিপ পেয়েছে, কিন্তু সেই ফেলোশিপটা প্র্যাকটিসিং ফেলোশিপ নয়, পাস করার ডিগ্রি নয়। সেই পাস করার ডিগ্রি নয় যেটা দেখাচ্ছে এটা ইনফেমাস কন্ডাক্ট এবং সেই সঙ্গে জনসাধারণকে মানে যাতে বুঝতে না পারে বড় ডাক্তার পাচ্ছে, বিলেসপুরের বড় ডাক্তার, কিন্তু বড় ডাক্তার কিছু না, বিভ্রান্ত করে প্র্যাকটিস করছে টাকা রোজগার আরো বেশি। 2001 সালের তৎকালীন বেলগাছিয়া পশ্চিম বিধানসভা নির্বাচনের 2 নম্বর ওয়ার্ডে হরেকৃষ্ণ শেটলেনের কেএমসিপি স্কুলে এই মাননীয় সভাপতি যখন আমাদের প্রার্থী ছিলেন, আমি এবং আমার সাথে 10 জন চিকিৎসক পোলিং এজেন্ট বসেছিলাম এবং সেই সময় দুলাল ব্যানার্জির হারমাদরা বুথের মধ্যে আমাদেরকে মেরে পাটপেটা করে দিয়েছিল। তিনি হচ্ছেন আজকের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, যিনি অন্যায়ভাবে এইভাবে আমাকে হ্যারাস করছেন। তিনি আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট। আপনারা তো জানেন কে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।